আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা শিখব প্লান্টর ব্যবহার। আমরা অনেক সময় বলি না যে আমি যাওয়ার পরিকল্পনা করতেছি, আমি খাওয়ার পরিকল্পনা করতেছি, আমি ঘুমানোর পরিকল্পনা করতেছি। এই যে কোনো কিছু করার একটা পরিকল্পনা করা, এইগুলোকে আসলে ইংলিশে কিভাবে বলা যায় এবং কিভাবে শত শত বাক্য তৈরি করা যায় সেটা আমরা আসলে শিখব। তো কোনো কিছু করার পরিকল্পনা করার ক্ষেত্রে আমাদের প্ল্যানটুকে ব্যবহার করতে হয়, ঠিক আছে? তো চলুন কিভাবে সেন্টেন্স মেক করতে পারি এবং কিভাবে কথা বলতে পারি সেটা একটু শিখি। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, একটা সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে একটা সাবজেক্ট ব্যবহার করতে হবে, এরপরে বি ভার্বকে ব্যবহার করতে হবে। বি ভার্ব কোনগুলো? এম, ইজ, আর, এইগুলোকে ব্যবহার করতে হবে, ঠিক আছে? এরপরে আমরা প্লাম টুকে বসাবো, তারপরে মেন ভার্বের 1 নম্বর রূপকে বসাবো, অর্থাৎ ভি ওয়ান নামে যেটা আমরা চিনি ঠিক সেইটাকে আমরা বসাবো, ঠিক আছে? তাহলে আমাদের একটা সেন্টেন্স হয়ে যাবে। তো আমরা এক্সাম্পলটা একটু দেখব এবং বোঝার চেষ্টা করব আসলে সেন্টেন্সটা আমাদের স্ট্রাকচার অনুযায়ী গঠিত হয়েছে কিনা। স্ট্রাকচার আপনাদেরকে মুখস্থ করতে হবে না, জাস্ট বোঝার ক্ষেত্রে বুঝতে হবে, কারণ আমরা প্র্যাকটিসের মাধ্যমে আসলে এইগুলো অটোমেটিক্যালি আমাদের মাথায় সেট হয়ে যাবে। আপনি জাস্ট একটু বুঝে রাখলেই হবে যে আসলে সেন্টেন্সটা কিভাবে মেক হয়। তো যেমন দেখেন, আই অ্যাম প্ল্যান টু গো, আই অ্যাম প্ল্যান টু গো, আমি যাওয়ার পরিকল্পনা করছি, আমি যাওয়ার পরিকল্পনা করছি। এইখানে সাবজেক্টকে আই, এরপরে হচ্ছে অ্যাম বিভার, তারপরে হচ্ছে প্ল্যান টু আমাদের স্ট্রাকচার অনুযায়ী, তারপরে হচ্ছে গোটা এখানে মেন ভার্বের 1 নম্বর রূপ অর্থাৎ ভি ওয়ান, ঠিক আছে? তো তাহলে আমাদের স্ট্রাকচার অনুযায়ী কিন্তু আমাদের সেন্টেন্সটা গঠিত হয়েছে। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের শত শত বাক্য তৈরি করা শিখতে হবে। তো আমরা এখান থেকে জাস্ট এই গোটাকে একটু মুছে দিব, অর্থাৎ মনে মনে ধরে নেব যে এটা নাই। এখানে আমরা নতুন একটা ভার্বকে বসাবো, অর্থাৎ ভি ওয়ানকে বসাবো, ঠিক আছে? তো এইখানে দেখেন আমি অনেকগুলো ভার্ব আপনাদেরকে দিয়ে দিয়েছি লিস্ট আকারে। এগুলো আপনারা মুখস্থও করতে পারবেন, একই সাথে সেন্টেন্স মেক করে প্র্যাকটিসও করতে পারবেন। তো চলুন আমরা একটু প্র্যাকটিস করি, কারণ প্র্যাকটিস না করলে কিন্তু ইমপ্রুভমেন্ট আসবে না। স্পোকেন ইংলিশে কথা বলার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে প্র্যাকটিস করা। চলুন আমরা প্র্যাকটিস করি। আই অ্যাম প্ল্যান টু ড্রপ, আমি ফেলার পরিকল্পনা করছি। আম প্ল্যান টু ড্রাই, আমি শুকানোর পরিকল্পনা করছি। আম প্ল্যান টু ড্যামেজ, আমি ক্ষতি করার পরিকল্পনা করছি বা নষ্ট করার পরিকল্পনা করছি। আম প্ল্যান টু ডেয়ার, আমি সাহস করার পরিকল্পনা করছি। আম প্ল্যান টু ডেকোরেট, আমি সাজানোর পরিকল্পনা করছি। আম প্ল্যান টু ডিলে, আমি বিলম্ব করার পরিকল্পনা করছি। আম প্ল্যান টু ডেলিভার, আমি পৌঁছানোর পরিকল্পনা করছি। আম প্ল্যান টু ডিনাই, আমি অস্বীকার করার পরিকল্পনা করছি। আম প্ল্যান টু ডিপেন্ড, আমি নির্ভর করার পরিকল্পনা করছি। আম প্ল্যান টু ডিসক্রাইব, আমি বর্ণনা করার পরিকল্পনা করছি। সো কোনো কিছু করার পরিকল্পনা অর্থে আমাদের প্ল্যান টুকে ব্যবহার করতে হয় এবং এর আগে আমাদের বি ভার্বকে ব্যবহার করতে হয়। আই অ্যাম, তারপরে হি ওয়াজ, হি ইজ, শি ইজ, দে আর, ঠিক আছে? আপনারা যদি এখানে সাবজেক্টটাকে চেঞ্জ করেন, অর্থাৎ আই এর পরিবর্তে উই দেন, তাহলে উই আর প্ল্যান টু হবে। যদি আপনি ইউ দেন তাহলে ইউ আর প্ল্যান টু হবে। যদি আপনি হি দেন তাহলে অ্যামের জায়গায় হি ইজ প্ল্যান টু হবে, ঠিক আছে? হি ইজ প্ল্যান টু ড্রপ, সে ফেলার পরিকল্পনা করছে। তো এইভাবে করে আপনারা চাইলে আরো শত শত বাক্য তৈরি করতে পারবেন। সো এইখানে বেসিক বিষয়গুলো আমি দেখানোর চেষ্টা করেছি, বেসিক ভাবে কি করে আপনারা সেন্টেন্স মেক করতে পারেন সেটা আমি দেখানোর চেষ্টা করছি জাস্ট। সো আপনারা যদি আরো সেন্টেন্স মেক করতে চান তাহলে ডেফিনেটলি এইভাবে আপনারা করতে পারেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।